আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসা আমরাও সবাই অনেক ভালো আছি। সংসারের কাজ, বিজনেসের কাজ, এরপরে হলো বাচ্চাকে দেখাশোনা করা, বাচ্চাকে সময় দেওয়া, তো এত কিছু মিলিয়ে ইউটিউবে তেমন একটা সময় দিতে পারছি না। যেই দিন দেখা যায় কেকের অর্ডার থাকে সেই দিন আমি আর অন্য কিছুই করতে পারি না। দেখা যায় ভিডিও এডিটিং, ভয়েস দেওয়া, তো কিছুই করতে পারি না, এজন্য ভিডিওটা আপলোড করতে পারি না। এই তো সকালে ঘুম থেকে উঠে হলো রুটি বানিয়ে নিচ্ছি। তো আগের ভিডিওতে দেখতে পেয়েছেন আমার ভাইয়া হলো এই রুটিগুলো সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছিল। তো এখন সকালে হলো এটাকে আমি বেলে এরপরে হলো ভেজে নিয়েছি। তো আমি যেহেতু এই রুটিগুলো কখনো বানাইনি, এজন্য কিভাবে বানাই সেটাও জানি না। এই রুটিটা নাকি একদম লো পাওয়ারে সুন্দর করে ভাজতে হয়, তো আমি সেটা তো বুঝিনি। আমি নর্মাল রুটি যেভাবে বানাই সেভাবে বানিয়েছি, এর জন্য একটু নষ্ট হয়ে গিয়েছিল। ভাইয়া বলেছিল এই রুটিটা নাকি একদম পাল্লায় পাল্লায় খুলে যাবে, মানে একদম সুন্দর মতো যখন হাত দিয়ে একটা বাড়ি দিবে, মানে রুটিটা ভাজার পরে একদম পাল্লায় পাল্লায় খুলে আসবে আর কি। তো আমি তো বুঝিনি, আমি ভাজাটা মানে ভাজতে গিয়ে নষ্ট করে ফেলেছি। যাই হোক, তারপরে খেতে খুবই মজা হয়েছিল, মানে টেস্টটা খুবই ভালো ছিল। তো এরপরে হলো খাওয়া দাওয়া শেষে এখন হলো মা, ভাইয়া, ভাবি চলে যাচ্ছে। তো আজকে চলে যাবে আপুদের বাসায়, যেহেতু আমার বাসাটা প্রথমে, তো আমাদের বাসা আগে এসেছিল। তো এখন হলো আবার আপুরা দাওয়াত করেছে, আপুদের বাসায় যাবে। তো এই তো মা, ভাইয়া, ভাবিকে বিদায় দিয়ে এখন হলো আমি একটু রান্না বান্না করতে চলে আসলাম। তো এখানে হলো আগের দিনের কিছু ভাত, কিছু পোলাও ছিল। তো এতগুলো ভাত পোলাও ফেলে দেবো, তো চিন্তা করলাম এটাকে একটু খিচুড়ি রান্না করে ফেলি। তো এভাবে খিচুড়ির মতো রান্না করলে খুবই ভালো লাগে, মানে আমার কাছে মনে হয় খিচুড়ির থেকে বেশি মজা হয়। তো এখানে আমার ঘরে মাংসও ছিল, আর মাংস দিয়ে বানালে তার বেশি মজা হয়। এই তো আমি এখানে পোলাও, তারপরে হলো ভাত, তারপরে যা তরকারি ছিল সব কিছু দিয়ে পানি দিয়ে, তারপরে যা যা মশলা লাগবে আর কি, একটু মরিচের গুঁড়ো, লবণ, এরপরে হলো একটু এখানে তেঁতুল দিয়ে দিচ্ছি, মানে একটু টক টক হলে মজা লাগবে। তো সব কিছু দিয়ে আমি এটাকে সুন্দর করে রান্না করে নিব। এরপরে হলো আমি লাস্টে একটু বাগার দিব, মানে রসুন আর হলো পেঁয়াজ দিয়ে একটু বাগার দেব। তো এই তো আমার খিচুড়িটা দেখেন রান্না হয়ে গেছে প্রায়। এখন হলো আমি এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিব, সাথে কয়েকটা শুকনো মরিচও দিয়েছি ফ্লেভারটা ভালো আসার জন্য। আজকে কিন্তু আয়নের বাবা বাসায় নেই, উনি হলো ব্যবসার কাজে একটু ঢাকা গিয়েছে। তো যেহেতু ঘরে আমি একাই, তো এই জন্য চিন্তা করলাম যে তেমন একটা কিছু রান্না না করে শর্টকাটে একটু খিচুড়ি রান্না করে খেয়ে ফেলি। দেখা যায় ভাত পোলাওগুলো মানে ফেলে দেওয়া হবে না, সুন্দর খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, এখন হলো আমি এখানে বানিয়ে নিচ্ছি। তো আমি না, সরি, এখানে বানাচ্ছে হলো আমার যে আমাকে কাজে সাহায্য করে সুমি, ও হলো এগুলো বানিয়ে নিচ্ছে। তো ওরও নাকি ক্ষুধা লেগেছে, তো একসাথে বানিয়ে আমরা একসাথে খেয়ে নেব। তো খুবই ইয়ামি দেখতে হয়েছিল, মানে দেখে বোঝা যাচ্ছিল যে অনেক মজা হবে। এখানে কিন্তু গরুর মাংসের তরকারি আছিল, তো তারপরে আবার রোস্টের তরকারিও ছিল। তো দেখা যায় এগুলো দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। তো এই জন্যই মানে সব কিছু দিয়ে আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি। এরপরে হলো এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব, মানে ঝালটা একটু বাড়ানোর জন্য আর কি, একটু খেতেও মজা লাগবে। তো মেহমান আসলে দেখা যায় খুবই ভালো লাগে, আবার যখন চলে যায় তখন খুবই খারাপ লাগে। তো মা, ভাইয়া, ভাবি যখন চলে যাচ্ছিল, আমার ছোট ছেলেটা তো এত কান্নাকাটি করতেছিল, আর আমার কাছে খুবই খারাপ লাগতেছিল। আর আজান হলো সবসময়, ও নানু যখন চলে যাবে তখন অনেক কান্নাকাটি করে, তখন হলো মা আবার ওকে একটু মজা টজা কিনে দিয়ে যায়। তো এরপরও হয় না, এখন এখন তাও কান্না করতেই থাকে, নানু কোথায়, নানু কোথায়। তো যাই হোক, বাচ্চারা এরকম করে আমার কাছে, মানে আমার জানা মতে হলো সব বাচ্চারাই নানুদের জন্য খুবই পাগল, নানু দাদুদের জন্য খুবই পাগল। তো ওই রকমটা আমার ছিল। আমার যেহেতু শ্বশুর শাশুড়ি নেই, তো এই জন্য শুধু ওর নানুই আছে, আমার বাবা নেই। আল্লাহ তাআলা তাদেরকে অনেক আগেই নিয়ে গিয়েছে, তো শুধু আমার মাই আছে। তো সেটাই আর কি, নানুর জন্য খুবই ভালোবাসা, মানে দাদা দাদি এরপরে নানা, মানে কারো আদর পায়নি, শুধু নানির আদরই পেয়েছে, এজন্য নানির প্রতি খুবই ভালোবাসা। তো এই তো কথা বলতে বলতে এখানে রান্নাটা হয়ে গিয়েছে, আর এখন হলো আমাদেরকে খাওয়ার জন্য সুমি হলো খাবারটা বেড়ে দিচ্ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলে ঘুমিয়েছিলাম, বিকেলে ঘুম থেকে উঠে সন্ধ্যার দিকে মানে একটু ক্ষুধা ক্ষুধা লেগেছিল, কি খাবো কি খাবো। তো মা হলো এখানে অনেকগুলো আম এনেছিল, তো চিন্তা করলাম একটু আম দিয়ে মুড়ি মেখে খাই। তো আমগুলো আমি প্রথমে হলো খোসাটা ছাড়িয়ে নিচ্ছি।
এই সময়ে যে মানুষ কি খাবে আর কি খেলে ভালো থাকবে বা কি খাবারটায় মানে কোন খাবারটায় মানুষের ক্ষতি হবে সেটা বোঝা খুবই কঠিন। এই তো আমার মা এখানে প্রায় 7 কেজির মতো আম এনেছিল, আর আমগুলো দেখতে মানে আপনারা দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দর লাগছে। মানে অনেক বড় বড় সাইজের ছিল আমগুলো, আবার দেখতেও খুবই সুন্দর ছিল। তো মা হলো মানে উপর থেকে দেখে এনেছে যে দেখতে খুবই ভালো লাগছে, তো আমগুলো হয়তো বা ভালো হবে। তো এখান থেকে হয়তো বা কয়েকটা আম আমরা খেতে পেরেছি, তবে সবগুলো আমই ফেলে দিতে হয়েছে, কারণ আমি একটু পরে আপনাদের দেখাবো। মানে উপর দিয়ে একদম ভালো দেখতে, তবে ভিতরে আমের ভিতরে এরকম অবস্থা, একদম বোঝা যাচ্ছিল যে এটাতে খারাপ কিছু একটা দিয়েছে, যেটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতি। তো দেখে শুনে কি এরকম জিনিস খেতে ইচ্ছে করবে কারো বলেন? তো এই খারাপ আমটা দেখে মানে এই নষ্ট যে আমটা দেখে আমার ভালো আমগুলো খেতেও খারাপ লেগেছে। তো যাই হোক, এখান থেকে কয়েকটা আম খেতে পেরেছিলাম, আর এই আমগুলোর দাম নিয়েছিল 120 টাকা কেজি। তো দামও কম না, এমন না যে দাম কম নিয়েছে আম ভালো পড়েনি, দামও তো বেশি। তো কেন মানুষ এরকম করে? তো আমাদের বাংলাদেশের অবস্থা যে দিন দিন কী হচ্ছে, তো কোনো খাবার খাওয়াটাই দেখা যায় শরীরের জন্য ক্ষতি। মানে যত কম খেতে পারো আর কি, খেলেই সমস্যা। তো এই যে আমটা আমি এখন হলো ভেঙে নিচ্ছি, তো মানে ভাঙতে গিয়ে দেখি যে তো ভিতরে একদম এই যে দেখেন কীরকম শক্ত শক্ত, আর হলো একদম কালো হয়ে গিয়েছে। মানে মোবাইলে তেমন একটা বোঝা যাচ্ছিল না, বাস্তবে মনে হচ্ছিল যে মানে এটা কি, মানে এত পরিমাণে খারাপ কিছু দিয়েছে যে আমটার ভিতরে একদম মানে কালো একটা ভাব হয়ে গিয়েছে। আমরা বাজার থেকে কিছু কিনে আনলে তো আর ভিতরে কেটে এনে দেখতে পারবো না, তো উপর থেকে দেখতে যেটা সুন্দর সেটাই আনি, তো ভিতরে এরকম অবস্থা হবে চিন্তাও করতে পারিনি। আমগুলো এত সুন্দর ছিল। তো এখন হলো এই যে আমি আমগুলোকে হলো যে আমের বোড়াটা থেকে আলাদা করে নিয়েছি। তো এরপরে হলো আমি এখানে একটু গুঁড়ো দুধ চিনি দিয়ে সুন্দর করে এখন হলো এটার মধ্যে মুড়ি দিয়ে এরপরে মানে সন্ধ্যার নাস্তাটা করে নিব। আয়ানের বাবা কিন্তু চলে আসছে, আর সারাটা দিন খুবই বোরিং একটা দিন চলে গিয়েছে। কারণ হলো মা ভাইয়া ভাবি চলে গিয়েছে, এর মধ্যে হলো আবার আয়ানের বাবা বাসায় ছিল না, ঢাকা গিয়েছিল। তো আমরা মা ছেলেরা সারাটা দিন খুবই বোরিং একটা দিন কাটিয়েছি। তো যাই হোক, এখন তো আয়ানের বাবা চলে আসছে, তো এই তো সন্ধ্যার নাস্তাটা সবাই মিলে একসাথে করে নিব। আমাদের মতো কে কে এরকম খাবার খেতে পছন্দ করেন, মানে এরকম দুধ দিয়ে আম দিয়ে চিনি দিয়ে মুড়ি দিয়ে? তো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমাদের তো খুবই পছন্দ, আর এটা খুব একটা হেলদি খাবার। তো এই তো সন্ধ্যায় একটা হেলদি খাবার খেয়ে নেব এখন। প্রায় ভিডিও শেষের দিকে চলে আসলাম, তো শেষের দিকে একটা কথাই বলে দিব, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর বেশি বেশি করে লাইক করে দিবেন, কারণ আপনার একটা লাইকে আমার এই ভিডিওটি অনেকের কাছে চলে যাবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।